জয় হিন্দ বন্ধু। অধিকার এবং দায়িত্ব একটি কয়েনের দুটো দিকের মতো। ইন্ডিয়ান কনস্টিটিউশন যেমন প্রত্যেকটা ইন্ডিয়ানকে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার যেমন দিয়েছে, তেমনই ঠিক প্রত্যেকটি ভারতীয় নাগরিককে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক দায়িত্বও দিয়েছে, যেগুলোকে আমাদের ম্যান্ডেটরি হিসেবে পালন করাও আমাদের দায়িত্ব। আমি অ্যাডভোকেট মিলন রায়ন তোমাকে আজ আবার নিয়ে যেতে চলেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের সফরে, যেখানে আজ আমরা জানবো ফান্ডামেন্টাল ডিউটিসগুলোর ব্যাপারে। চলো তাহলে শুরু করা যাক। সাল 1950 ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যাড ছিল, শুধু ফান্ডামেন্টাল ডিউটি নামক কোনো জিনিসই ছিল না ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। ইয়ার 1976, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মোরারজি দেশাই। সেই সময়ের দেশের সিচুয়েশন অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বড় সেই সময়ে এমার্জেন্সি লাগানো হয়েছিল। ওই পরিস্থিতিকে লক্ষ্য করে কংগ্রেস পার্টি স্বরণ সিং কমিটি নামক একটি কমিটির গঠন করেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের জন্য, এবং ওই কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের পর আর্টিকেল 51 এর মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে একটি পার্ট হিসেবে অ্যাড করে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 42 অ্যামেন্ডমেন্টের পর 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে সেটি বেড়ে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস হয়েছে। চলো বন্ধু, এবার জেনে নেওয়া যাক কী কী ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। 1. ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মেনে চলা এবং ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থামকে সম্মান করা। 2. আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্ট্রাগলকে সম্মান করা। 3. দেশের সার্বভৌমতা, ঐক্যতা এবং অখণ্ডতাকে রক্ষা করা। 4. দেশকে রক্ষা করার জন্য ডাক আসলে দেশের সেবার জন্য যেতে হবে। 5. ধর্ম, ভাষা এবং আঞ্চলিক ভেদাভেদ না করে দেশের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং নারীদের সম্মান করা। 6. আমাদের দেশের মূল্যবান হেরিটেজগুলোকে সংরক্ষণ করা। 7. বন, জঙ্গল, নদী, সমুদ্র এবং বন্যপ্রাণী সহ এনভায়রনমেন্টকে রক্ষা করা। 8. বৈজ্ঞানিক এবং মানবতাবাদকে ডেভেলপ করা। 9. ভারতীয়দের সকল প্রকার প্রপার্টিকে রক্ষা করা এবং হিংসা ত্যাগ করা। 10. পার্সোনাল এবং পাবলিকের জন্য কাজ করা যাতে দেশ এবং জাতি উঁচুতে পৌঁছায়। 11 এবং শেষ ফান্ডামেন্টাল ডিউটিটা হলো প্রত্যেকটি বাবা মায়ের একটি দায়িত্ব রয়েছে, যেটা হলো তাদের বাচ্চাদেরকে 6 থেকে 14 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা যাতে তাদের দেওয়া হয়। বন্ধু, এই শেষ ফান্ডামেন্টাল ডিউটিটা 2002 সালের 86 অ্যামেন্ডমেন্টের পর ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হয়েছিল। বন্ধু, এই ভিডিওটাকে এই পর্যন্ত দেখার পর তোমার মনে অনেক কোশ্চেন আসতে পারে যে যদি কেউ ফান্ডামেন্টাল ডিউটিকে ব্রেক করে তখন তার কি পানিশমেন্ট হতে পারে, বা আদৌ কোনো পানিশমেন্ট হবে বা হয়। তাহলে বন্ধু জেনে রাখো, পানিশমেন্ট হবে। 11টা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোর মধ্যে যদি কেউ একটাও ব্রেক করে তাহলে সে ডাইরেক্ট পানিশমেন্ট পাবে না, কিন্তু গভর্নমেন্ট চাইলে কিছু স্পেসিফিক ল বানাতে পারে যেগুলো এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে রক্ষা করবে, এবং এমন অনেক ল রয়েছেও। আর তখন যদি কেউ সেই লকে ব্রেক করে তখন সে পানিশেবল হবে কোর্টের তরফ থেকে ওই লয়ের আন্ডারে। তোমাকে ছোট একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টারের সাবক্লজ জিতে রয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা, এবং যদি কেউ এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে তখন সে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুযায়ী পানিশেবল হবে, নাকি সে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী পানিশেবল হবে। বন্ধু, তোমার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট, তুমি শুধু ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে মেনে চলো এবং অন্যদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ফলো করতে সাহায্য করো, যাতে নিজের রাইটসগুলোকে উপভোগ করতে গিয়ে অন্যের কোনো অসুবিধা না হয়। টাটা বন্ধু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।